আর সিসি ক্যামেরা ফুল একজনে চারজনের কাম করে। যাই করুক, বাসায় তো 30 মিনিট সময় পাও না? 1 ঘন্টা পাও, কিন্তু অবশ্যই এটা একটু করবা, তা না হয় সেই কথাটা না বল। আশা করি সবাই করবে, তাহলে ডান্না মেরে কিন্তু ঠান্ডা করে ফেলবো। দেখো এখানে প্রশ্নটা একটু খেয়াল করো মনোযোগ সহকারে। কুমিল্লা বোর্ড 2022 একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ দেওয়া আছে। কি বলছে? ভূমি সংলগ্ন দুইটা কোণ দেওয়া আছে, একটা 75 ডিগ্রি, একটা 70 ডিগ্রি, এবং পরিসীমা হচ্ছে 9 সেন্টিমিটার। বলো তো এই দুটা ভূমি সংলগ্ন দুইটা কোণ, তোমাদের তিনটা মনে রাখতে হবে। ভূমি 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 ভূতলস্থ অর্থাৎ ভূমি সংলগ্ন যদি দুইটা কোণ থাকে এবং যদি পরিসীমা দেওয়া থাকে, তাহলে ত্রিভুজটা কিভাবে আমরা নির্ণয় করি? প্রথম এটা হলে এখন মার্জিন দিব, এটা অন্য কিছু দেখাবো না। যে একটা পরিসীমাটা, যে কোনো একটা জিনিস বা রশ্মি নিয়ে নিব, রশ্মি থেকে 9 সেন্টিমিটার একটা পরিসীমা নিয়ে নিব। ঠিক আছে, পরিসীমাটা নিয়ে নিব। তারপরে ওই যে কোণ ছিল 70 ডিগ্রি, তারে ফাটাবো। মানে এখানে যে 70 ডিগ্রি যে ছিল, নিচে দেখাই, প্রথমে লিখে নিব যে 70 ডিগ্রি, 75 ডিগ্রি, 70 ডিগ্রি। তাদের আবার অর্ধেক করে ফাটাই ফেলবো, তাদের অর্ধেক করে কি করবো, ফাটাই ফেলবো। ঠিক আছে, ওই অর্ধেকের পরিমাণটা এখানে একটা নিব কোণ, এখানে একটা নিব কোণ, সেট করলো। তারপরে কি করব, এখানে যে পরিমাণ যে অর্ধেক যে কোণটা ছিল, এই কোণটা আমরা এখানে করব। কেন? এই দুইটা কোণ নিলে আমাদের এখানে একটা আহ বহিস্থ কোণ উৎপন্ন হবে, তখন অন্তস্থ কোণদের সমষ্টি কত হবে? বহিস্থ কোণ। তার মানে এটা যদি 70 ছিল, 75 ছিল, তাহলে 34 দশমিক কত হয়, সরি, 32 দশমিক কত হয়, 32.5 হয়। তাহলে 32.5, 32.5 মিলে কত হয় আমাদের? 75 হয়। ঠিক 70-এর অর্ধেক কত? 70-এর অর্ধেক, সরি 35। আমাদের তো মিস্টেক হলো এখানে, 75 ছিল, তাহলে আমাদের তো অবশ্যই ই হবে 32, তো না, 32 কি হবে না, 30 30 তো 60, 37.5, 37.5, এই 37 কত থাকতো? আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে এটা 35 শুধু 35 হবে। ঠিক এখানে কোনটা কেটে নিব, ব্যাসার্ধ কেটে নিব, টান দিব, আমাদের কোনটা হয়ে যাবে। মানে যে এই কোণ, এই কোণ, এই কোণ, এই 3 বাহু আমাদের 9 সেন্টিমিটার হবে। এটা পড়েছিলাম তাই না? শিখেছিলাম না? আচ্ছা, এটা নিয়ে আমি কথা বলবো না, সেটা দেখাইলাম। এখন ক নম্বর আমাদের বলছে, এমন একটি সমবাহু ত্রিভুজ আঁকো যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? এমন একটি সমবাহু ত্রিভুজ আঁকো যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে h/3 এর সমান। দেখো তো তোমাদের আমি সমবাহু ত্রিভুজ শিখেছিলাম কিনা, কথা বলে না। সমবাহু ত্রিভুজ শিখেছিলাম পরশ, প্রথম দিন শিখেছিলাম। সমবাহু মানে কি? এটা সমবাহু হচ্ছে, তুমি যখন, হ্যাঁ, 3 বাহু সমান, তুমি যদি সমবাহু করতে চাও, যে কোনো একটা রশ্মি নিবা, তো দেখে যে কোনো একটা রশ্মি নিলা, তুমি যে কোনো একটা রশ্মি নিলা, এই রশ্মি থেকে, এটা একটু বেশি হয়েছে, যে কোনো একটা রশ্মি নিবা, সেখান থেকে ওই h/9 যে ছিল, h/9 কত ছিল? 9 ছিল। এর মান কত জানো? সরি, h/9 কত ছিল? 3 ছিল না, কত ছিল ভুলে গেলাম। 3, h/3 যে 3 ছিল, তাহলে স্যার এর মান কত ছিল? 9 না? 9/3 করলে কোথায়? 3 3 9 না? প্রত্যেকটা বাহুর মান কত হলো? বুঝেন নাই? এখানে বলছে h/3 হইতে হবে। তুমি এমন একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো যার বাহুর দৈর্ঘ্য হবে h/3। h/3 কি? এর মান কত এখানে? দেখছেন? এবার বলে জানাই যে 3 প্যাচ দিছে, কি দিছে? প্যাচ। তাহলে এস এর মান কত? 9। তাহলে 9/3 করলে কত হয়? 3। তার মানে প্রতিটি বাহুর মান কত হবে? 3। 3 মাইবা নিবা, দেখার পরে 3, ঠিক এখানেও 3 হইলো, ঠিক এই জায়গাও 3 হইলো। এখন জাস্ট তুমি কি স্কেল দিয়ে কি করবা? জাস্ট টেনে দিবা, শেষ। তোমার কি হয়ে গেল? সমবাহু ত্রিভুজ হয়ে গেল। শিখেছিলাম, এটাও শিখেছিলাম, এটাও শিখেছিলাম। ঠিক আছে, এভাবে সামারাইজ করবো শুধু। এখন ভিন্ন যেটা, সেটা আমরা করব। খ নম্বরে বললো, বললো যে উদ্দীপকের আলোকে ত্রিভুজটা অঙ্কন করা। ওই যে একটু আগে বললাম, ওটা আমরা পারি, ওটা করবো না। ঘ নম্বরে চলে যাই। ঘ নম্বরে বলছে ক্রিটিক্যাল কিন্তু, দেখেন ঘ নম্বরে বললো যে এমন একটি ত্রিভুজ আঁকো, সবার কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে সবার? এমন একটি ত্রিভুজ আঁকো যার ভূমি সংলগ্ন, এমন একটি ত্রিভুজ আঁকো যার ভূমি সংলগ্ন দুটি কোণ, কি সংলগ্ন?
এক্স কোণ এবং ওয়াই কোণ। খেয়াল করো আগের মতো কিন্তু মিলে যাচ্ছে। এখানে বলছিল 75 ডিগ্রি আর 70 ডিগ্রি, কিন্তু এখানে বলছে উদ্দীপকের আলোকে ত্রিভুজটা অঙ্কন করো। তাহলে উদ্দীপকের আলোকে কোনটা? এটা না। এটা পড়লে আমাদের ওই যেটা একটু আগে শিখাইলাম, ময়মনসিংহ বোর্ড গ করছিলাম, সেটার মতো বুঝায়, রাইট? কিন্তু এটা কথাটা কিন্তু মোটামুটি ছিল সেরকম হচ্ছে, একটু হিন্টস গুলো মনে রাখতে হবে। এমন একটি ত্রিভুজ আঁকো যার ভূমি সংলগ্ন দুইটা কোণ এক্স কোণ এবং ওয়াই কোণের সমান হবে। বুঝলাম, তাহলে একটা 75 ডিগ্রি, একটা 70 ডিগ্রি, এবং শীর্ষ থেকে শেষ, কথা চেঞ্জ হয়ে গেল। কি হইলো? এখন এইটা যে আর এইটা নিয়ম হবে না তা প্রমাণ হয়ে গেল। কেন? এটার জন্য আমাদের কি বলা লাগে? দুইটা কোণ লাগে, ভূতলস্থ, ঠিক আছে, আবার একটা পরিসীমা লাগে। কি লাগে? পরিসীমা। তাহলে সেই ত্রিভুজ অঙ্কন করতে হয়। কিন্তু যখন এখানে আসছো তখন বলছে শীর্ষ, তাহলে কি পরিসীমার কথা বললো? না, তাহলে বলছে শীর্ষ থেকে বলো, শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তাহলে কার দৈর্ঘ্য? লম্বের দৈর্ঘ্য। লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2s ভাগ কত? 3। 2s ভাগ 3। ঝটপট করে উত্তর কত আমাকে একটু বলে দাও সবাই। এই এস এর মান কত? এই তুমি বলো না কেন, খালি সাথে দেখতেছো। এস এর মান কত? এস এর মান হচ্ছে 9। তার 9 দুগুণে কত হলো? ভাগ কত? 3 দিয়ে ভাগ করো 18 কে। 3 6 18। এই যে লিখেও দিছে ওরা এখানে, বুঝেন নাই? এইভাবে আমরা লম্বের মানটা বের করলাম। সাব্বাস, আসো। বুঝতে পেরেছেন? এই সবাই বুঝতে পেরেছেন? ওকে, এখন আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রাকিব চৌধুরী। শ্যামাশোষকে তুমি একটা কাবার দিতে পারো না? ওকে, ওর কাছে কাবার নাই, পুরাতন বই নেই তোমার বাসায়? আল্লাহ, কি আচ্ছা, কি করবো বলছি না? আকিব, ও আকিব, দেখা যায়? আচ্ছা, আমাদের তাহলে আমরা স্যার কি করতেছি? এটা কুমিল্লা বোর্ড, দাদির ডাকে, আর রুবেল উবেল। হুম, আকিব রাকিব আকিব, না, আমার নাম দিয়ে পাল্লার পারে নেই, সুমন সুমনই বলা লাগে। দেখছো? এটা মোর শ্বাস। সে আমি স্টপ করিস না। এই দেখেন, আমরা যে কোনো একটা রোশনি নিব। হ্যাঁ, আমাদের কত ডিগ্রি অঙ্কন করা দরকার একটু বলো তো? এই যে বেদলে হয়ে গেলাম, এটা আটকে না। এখান থেকে আমরা করে নিব নি, এই জায়গা নাই, মার্ক করলাম, এখান থেকে নিচ্ছি। হ্যাঁ, সবাই শেয়ার টেয়ার করে বসে ছেলেরা। এই দেখো প্লিজ, এই যে এদিকে, এই কত ডিগ্রি? 75 ডিগ্রি, 70 ডিগ্রি, এই যে টান দিলাম 75 ডিগ্রি, হয়েছে? টান দেন। এই যে বিপদে ফেলা দিলি, আবার লিখি রে, ঝামেলা হয়েছে রে। সবাই মনোযোগ দিও। হ্যাঁ, নিলাম আন্দাজি একটা রশ্মি নিবা, এটা ধরে এই যে এইখানে দেখো একটা মার্ক আছে, হ্যাঁ, মার্ক চিহ্ন ধরতে হবে, কিন্তু মনে থাকবে। আর এই মূল বিন্দু ধরতে হবে, ধরে এই পয়েন্টে টাচ করো, বুঝছে না? এখন জাস্ট এটা টেনে 75 ডিগ্রি করে দাও। অবশ্যই স্যার কোনগুলো নিখুঁত হইতে হবে, তা নয় কিন্তু ফেসে যাবা। 75 ডিগ্রি, এটা দেখি কত, একটা 70 ডিগ্রি একটা, না?
অবশ্যই পয়েন্টে ফোটা নিয়ে নিবা। রুমানা কোথায়? স্কুলে যায়? পরীক্ষা দেয় না? হতে পারে, হয়েছে তাই না? আর একটু মেপে নিই। আমি তো সবার মতো পারি না, তুই কি প্রাইভেটে আসো সেগুলো আর পারবি? তাহলে আমাদের কিন্তু 75 ডিগ্রি আর কি হয়ে গেল, 70 ডিগ্রি হয়ে গেল। বলো ক্লিয়ার কিনা? এখন আমাকে কি বলছিল যে একটা লম্ব নিতে হবে। কি বলছিল যে শীর্ষ থেকে, প্রশ্ন ছিল যে শীর্ষ থেকে ভূমির উপর, শীর্ষ থেকে ভূমির উপর একটা লম্ব অঙ্কন করতে হবে। তুমি তোমার মন মতো একটা লম্ব নিয়ে নিবা, আগে রশ্মি নিয়ে নিবা এখান থেকে। মানে তুমি এটা নিবে, তার মানে লম্ব যেন এরকম বাঁকা তেরা না হয়, আছে না এরকম বাঁকা তেরা হওয়া, এরকম যেন না হয়। জাস্ট তুমি স্কেলটা এইভাবে রাখার পরে খেয়াল রাখবা যে মার্জিন থাকবে না তোমার, খেয়াল রাখবা যে আসলে মোটামুটি লম্বটা কি সোজা হচ্ছে না বাঁকা হচ্ছে। এটা বাঁকা তেরা হলেও হবে, সমস্যা নেই, কিন্তু একেবারে বাঁকা তেরা তাহলে কি হইলো? এটা হইলো না। তোমার মন মতো একটা লম্ব টান দিবে নিবা এখানে, আপাতত মন মতো নাও, ঠিক আছে? কি নিলাম, কিন্তু এখানে বলা ছিল যে শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হবে 6, S2S ডিভাইডেড 3, তাহলে 6 সেন্টিমিটার। আমাদের একটা মিস্টেক ছিল, প্রথমে আমাদের হিসাবটা করে নিব। আমি খেয়াল ছিল না আমার, হিসাবটা কি করবো আমরা আগে এখানে করে নিব যে কিভাবে আমাদের আসলো। যেমন 2S ডিভাইডেড কত 3, 2 গুণন হচ্ছে 9 ডিভাইডেড 3 সমান 18 ডিভাইডেড কত 3, 3 6 কত 18। এইভাবে আমরা কি করব, লম্বটার মান বের করে নিব। ঠিক আছে, বুঝতে পারছো কি সবাই? করে নিব। তারপরে এই উপরে কোথাও না কোথাও আমরা এই 6 সেন্টিমিটারটা এঁকে নিব, লম্বটা 6 সেন্টিমিটার কি করব, এঁকে নিব। একদম অ্যাকুরেট ভাবে নিতে হবে অবশ্যই। নেওয়ার পরে তুমি যখন কাটবা, এটা তো অবশ্যই লিখে রাখবে 6 সেন্টিমিটার, মনে থাকবে কিনা বলো? জাস্ট পয়েন্টে ধরে কেটে নিবে এখান থেকে। বুঝতে পারছো কি? কাটা শেষ। এখন আমাদের তারপর কি বলছিল, এটা বলছিল যে ভূমি সংলগ্ন দুইটা কোণ হইতে হবে, যারা কত থাকবে 75 সেন্টিমিটার, আর ওই সেন্টিমিটারটাই কত 70, আর হ্যাঁ 75 আর 70 সেন্টিমিটার কি ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তাহলে এখন এখান থেকে তোমাকে কোণ অঙ্কন করতে গেলে অবশ্যই ভূমিটা লাগবে, লাগবে কিনা? এখানে তাহলে সাত হিসাবে আমাদের এই ভূমিটা লাগবে, লাগবে না? এখন এটা যদি অঙ্কন করতে যাও, তোমার কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি। তুমি কোন দিকে টান দিবা? স্কেল এবার ধরা লম্ব টানতে বাঁকা হইলে সমস্যা ছিল না, কিন্তু এখন তুমি ভূমি অঙ্কন করতে গেলে দেখো একটু যদি কম বেশি হয়ে যায়, মানে আমি প্রত্যেকটা কথা বলতেছি এই কারণে বোঝার জন্য, যে একটু যদি কম বেশি হয়ে যায় বা তাহলে কোণের ব্যাঘাত ঘটবে। দেখো আমি একটু কাজ করলাম, তাহলে এবার কোণ কমে, এবার কোণ বেশি হয়ে যাবে না, সমস্যা হবে না। এই জন্য আমরা কি করবো, এখানে সমকোণ অঙ্কন করবো। কি অঙ্কন করবো? সমকোণ অঙ্কন করবো, শেষ করলেই হয়। তুমি কিন্তু এই পাশেও করতে পারো, দিছি এই সবার দেখা যায়। সমকোণ করো। বুঝতে পারছো কিনা বলো? এখন আমাদের নির্ভেজাল হয়ে গেল, আমরা খুব সহজে এইটা টানতে পারবো। তোমার এটা কিন্তু বাঁকা মনে হইতে পারে, কেন জানো? আমাদের লম্ব যদি একটু বাঁকা হয়, লম্ব যদি বাঁকা হয় তাহলে এটা বাঁকা হয়ে যাবে। বুঝতে পারছো? তাছাড়া এটা তোমার কাছে বাঁকা কখনোই হবে না, এটা একটু সাবধানে ইয়ে করবা। তোর মনে হবে সিঁড়ি মনে হয় বাঁকা হইতেছে, এরকম মনে হবে, হোক গা, কারণ তুমি লম্ব নিতে বাঁকা করছো। শেষ।
এটা ক্লিয়ার কিনা? 100% এখানে 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 স্ট্রেট আছে, বলো এটুকু বুঝছো কিনা? তাহলে দেখো এই যে আমাদের চিত্রটা অর্ধেক হয়ে গেছে, হ্যাঁ। এখন তোমাদের এই জায়গায় একটা কোণ নিতে হবে, এই জায়গায় একটা কোণ নিতে হবে। কোণ নিয়ে একটা রশ্মি দ্বয়ের সাথে এমএন রেখাকে ছেদ করতে হবে। এমএন রেখাকে কি করতে হবে? ছেদ করতে হবে। তাহলে এক্স কোণ, এটা আমাদের এক্স কোণ, এটা আমাদের এক্স কোণ, এটা আমাদের কি কোণ? ওয়াই কোণ। তাহলে এখন সেম কাজটাই করতে হবে স্যার। এই যে নিছি না দূরত্বটা, সেম দূরত্বটা নিবা। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এটার দূরত্বটা কিন্তু আমাদের সেমই রাখবো সবসময়, কারণ বারবার যেন পেন্সিল কাটাকাটি করতে না হয়। নিচে, তাই না? আচ্ছা, এখন এটা কত ডিগ্রি? 75 ডিগ্রি। ব্যাসার্ধ 75 ব্যাসার্ধ নিয়ে নাও, 75 ব্যাসার্ধ নিয়ে নাও, নিছি। আচ্ছা, এখন 75 ব্যাসার্ধ নিয়ে তোমার এখানে কাটতে হবে। বাপরে, এটা তো এই যে বড় নিলে সমস্যা হয়। এই চিত্র অঙ্কন করতে গেলে ব্যাখ্যাপ্পা মনে হবে, তুমি নিজে করতে গেলে এখানে চলে আসলে দুষ্কর হয়ে গেল না। পি এ বি কোণ, তাহলে অবশ্যই কোণটা এখানে হবে। আরো বড় করে নিন। 3 আসে, তাই না? আর ছোট করে নেই। টেস্ট করতেছি, তোমাদের করতে হবে না। কোনটা বেস্ট হয়, ছোট না বড়? করতেছি। দেখো যতগুলা মাপ নিলাম সবগুলা কি সেমই না? এক মাপই আছে না? তার মানে ছোট বড় না কোনো প্রবলেম না, কিন্তু ওর মাথায় রাখতে হবে যে আমি যেটা দিব তার উপর দিয়ে যেন না পড়ে, অবশ্যই কম বেশি করে নিতে হবে, ঠিক আছে? এই পাশে তো নিছিলাম, তাহলে ব্যাসার্ধটা নিয়ে নিই। দেখি এখন কি পড়তেছে। চাপাই ফেলছিস নাকি? ওপেন কর। ঠিক আছে, রোশনি যেহেতু নিতে বলছে তাহলে আমাদের মাথাটা বের করে দিতে হবে। বের করে দিব, ঠিক আছে। এগুলো খুব সূক্ষ্ম কাজ, তো ঝামেলা হয়। ঠিক আছে, তাহলে দেখো পি এ, এটা আমাদের কি নিতে হবে? বি। কিউ এ, এটা কত হলো আমাদের? সি। এটা আমরা করে ফেললাম, বুঝতে পারছো কি? এখন প্রশ্নটা দেখো, আমি আবার বলি যে ফার্স্ট অফ অল দাও, একটু মনোযোগ দিও সবাই। ফার্স্ট অফ অল আমি হচ্ছে একটা রশ্মি নিছিলাম, লম্ব এ এজি। এজি কে আমরা এইচ এর সমান করে 6 সেন্টিমিটার সমান করে এডি কাটলাম। কাটার পরে এডি রেখাংশের এ বিন্দুতে আমরা একটা পি কিউ রেখা অঙ্কন করি, মানে লম্ব আঁকি। ঠিক এই এডি রেখাংশের ডি বিন্দুতে আমরা একটা এম এর লম্ব আঁকছি কিনা? এই লম্বটার জন্য অবশ্যই আমাদের সমকোণ নিতে হবে, তা না হয় মিলবে না। কেন সমকোণ নিলাম? কারণ এগুলো এখন সমান্তরাল হয়েছে। কি হয়েছে? সমান্তরাল। সমান্তরাল না হলে কোনগুলোর ব্যাঘাত ঘটবে? শর্ত হচ্ছে সমান্তরাল হইতে হবে। শর্ত কি? এখানে একটু দেখাবো। শর্ত হচ্ছে আমাদের কি হইতে হবে? সমান্তরাল হইতে হবে, খেয়াল রেখো। হয়েছে? তারপর আমরা কি করব? এই পি কিউ রেখাংশের বা পি কিউ রশ্মি, এটা রশ্মির জন্য মাপ নাই, এটা আমরা এ বিন্দুতে, কি বিন্দুতে? এ বিন্দুতে আমরা একটা
এক্স কোণ অঙ্কন করব, এক্স কোণ, পি কোণ, যার মান হবে পি এ বি কোণ, পি এ বি কোণ। ঠিক এই বিন্দুতে আবার আমরা একটা ওয়াই কোণ অঙ্কন করবো, সেটা কোন ভাবে, কিউ এ সি কোণ। ঠিক আছে, অঙ্কন করার পর আমরা একটা রশ্মি অঙ্কন টেনে দিলাম, যেটা এম বিন্দু আর এম এন রেখাংশের এই যেখানে কি বি বিন্দুতে ছেদ করছে, আর এখানে কোন বিন্দুতে ছেদ করছে, সি বিন্দুতে ছেদ করছে, এটা রশ্মি হিসেবে নিচ্ছি। ক্লিয়ার? তাহলে আমাদের এই এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ, তাহলে আমাদের শর্ত ছিল যে আমাদের উচ্চতা হবে 6 সেন্টিমিটার, সেটা পাইছি। এটা ছিল হচ্ছে 75, কত, আর এই পাশে কত, 70 ডিগ্রি, রাইট? এখন আমাদের কোন ভূমির সাথে হওয়ার কথা, কিন্তু উপরে নিয়ে ফেলছি, কোথায় নিয়ে ফেললাম? তাহলে আদৌ কি ঠিক হইলো, এটা আমাদের এখন ভাবতে হবে। ভাবার জন্য তোমাদেরকে আমি প্রথমেই ক্লাসে বুঝাইছিলাম, এটা একটু খেয়াল করে দেখো। এই যেটা খেয়াল করে দেখো, যে সমান্তরাল রেখাকে যদি কোনো একটা রেখাংশ বা রশ্মি ছেদ করে, কি করে? এখন তোমাদের জ্যামিতিক ভাষায় বুঝাবো না, বাস্তবিক ভাষায় বুঝাবো। দেখো তো এখানে যতটুকু প্রশস্ত, এখানে ততটুকু প্রশস্ত কিনা, হ্যাঁ? তাহলে এটা যদি এক্স হয়, এটাও এক্স কিনা? আচ্ছা, এই যে প্রশস্ত মানে যতটুকু ডিগ্রি ফাঁকা হয়েছে, এখানে কি সেম হয়েছে না? সেম হয়েছে না? তাহলে এটাও কি এক্স আর এটাও কি এক্স না? তাহলে এটা কোন, এই কোন, এই কোন হুবহু এক। আমি জ্যামিতিক ভাষা বুঝাবো না, আরো বললাম একান্তর কোণ, আহ, একান্তর কোণ অন্তর কোণ এগুলো আমি শিখাবো না। একান্তর মানে এক অন্তর যার একান্তর, এভাবে বুঝাই। ওটা না জাস্ট আগে আমাদের প্র্যাকটিক্যালি বুঝাই। তাহলে আবারও বলি, এই যে সেট করলাম, করার কারণে এই কোণ আর এই কোণ সেম কিনা? সেম ভাবে এই কোণ সেম কিনা? সেম হয়েছে না? এটা এক্স হলো এটা এক্স, এটা এক্স হলো কি এটা এক্স, তাহলে এটা এক্স মানে কোনটা, এটা এক্স, রাইট? তাহলে ভাবো তো, এটা তাহলে কি 70, এটা যদি 75 হয়, এটা কি 75 হবে না? ভাবো ভাবো, এটা 75 হইলে এটা 75 মানে এই যেখানে কোনটা, যে যে কোন, এই কোন, এটা টান দাও তাই হবে। এটা 75 হলে এটা 75, রাইট? এটা যদি 75, এটা কি রশ্মি না? এটা কি সেম রশ্মিটা না? হ্যাঁ। তাহলে এখানে 75 হলে আমাদের কি এই পাশে 75 চলে আসে না? তাহলে দেখো তো, এখানে তো 75 হলে এখানে 75 চলে আসবে না? বুঝতে পারছো? তাহলে এইদিকেও যাও, আমরা এইদিকে টানলাম এবার, তাহলে এটা ওয়াই কোণ হইলে এটাও কি ওয়াই কোণ না? হ্যাঁ। আচ্ছা, তাহলে কোন পাশে যাবে এবার, এটা ওয়াই কোণ হইলে তাহলে এটাও কি ওয়াই কোণ না? তাহলে দেখো তো, আমরা যদি এখানে কোনটা নিয়ে ফেলি, ওয়াই, এটা যদি ওয়াই নিয়ে ফেলি, বাইরে নিলাম কিন্তু, দেখো এই যে ছেদ রেখাংশ, এই পাশে ওয়াই নিছে মানে এই পাশে ওয়াই নিলাম, তাহলে এটা কিন্তু আমাদের এই ভিতরে এসে ওয়াই হচ্ছে, এই দেখো ভিতরে এসে কি হচ্ছে, ওয়াই হচ্ছে। তাহলে এটা 70 হইলে এটাও কি 70 না? বুঝছো কিভাবে কোনগুলো কনভার্ট হয়ে গেল? বুঝাতে পারছি কি? কোন নিলাম এখানে, কিন্তু হয়ে গেল এখানে, কেন হইলাম কি বুঝাতে পারছি কি পারিনি, এটা বলো আগে। বুঝতে পারছো? কারণ তুমি এখানে কোন দিয়ে কখনোই করতে পারবে না। আমি কি বুঝাইতে পারছি? এখানেই হবে, মানে এই স্টাইলে তোমাকে অঙ্কন করতে হবে। তাহলে একটা রশ্মি নিতে হবে, যেটাকে লম্ব রেখা কাটতে হবে, তারপরে এখানে একটা ভূমি, এখানে একটা ভূমি, মানে লম্ব রেখাংশ করতে হবে। করার পরে এই এই কোন জায়গায় যেটা নিবা, এই যে ছেদ হবে, এটা অটোমেটিক এখানে কোনটা চলে আসবে, এটা অটোমেটিক চলে আসবে। তাহলে দেখো ত্রিভুজটার শীর্ষ উন্নতি হচ্ছে 6 সেন্টিমিটার, এবং ভূতলস্থ কোণ হচ্ছে 75 ডিগ্রি এবং 70 ডিগ্রি। কথাটা মিলছে কিনা? মিলছে? প্রশ্ন বলছিল যে ওদের লম্ব হচ্ছে S2S/3 মানে 6 সেন্টিমিটার, আর তাদের ভূমি এক্স কোণ ওয়াই কোণ, মিলছে কিনা ভূমিটা? এইভাবে আমাদের এটা অঙ্কন করতে হবে। বুঝছো কি সবাই, নাকি এখনো প্রশ্ন আছে? আমি মেপে মেপে হিসাব করে দেখাই, শুধু অঙ্কন শিখাই না, হিসাব করে দেখাইলাম না? বুঝতে পারছো কিনা সবাই?